আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আবারও টিমু হল বা টিমু শপিং ব্লগ, টিমু থেকে কিছু জিনিস এনেছি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যদিও সব কিছু আমার না, আমার জায়েরও কিছু জিনিস আছে। টিমুতে ইদানিং আসলে বেশ অনেক কিছুই অর্ডার করা হচ্ছে, অল্প টুকটাক এটা সেটা দিয়ে, বা মনে হয় যে এটার দাম কম সেটার দাম কম দিয়ে দেয়, এরকম করে দেখা যাচ্ছে আসলে অনেক কিছুই অর্ডার দিয়ে দেই আর কি। তো আরও কিছু অর্ডারও লাইনে আছে আর কি, সেগুলো আসলে তো আপনাদের সাথে আবার শেয়ার করব। আর আজ যা এসেছে বা যেগুলো এসেছে সেগুলো একটু শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জুতা আছে, অনেকগুলো বলতে 10 জোড়া এরকম মনে হয়। তো যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এগুলো প্লাস্টিকের স্যান্ডেল, আসলে গড়ে পড়ার জন্য বলতে অনেক সময় মেহমান আসলে দেখা যায় গড়ে গড়ে পড়া আলাদা জুতা দিতে হয়, বা আমরাও কিন্তু কারো গড়ে গেলে দেখা যায় যে ঠান্ডা লাগে আসলে খালি পায়ে হাঁটতে, যখন মোজা থাকে না। আর মোজা না থাকলেও দেখা যায় এমনিতে টাইলসের মধ্যে বা ফ্লোরে হাঁটতে গেলে দেখা যায় ঠান্ডা লাগে। তখন আমরাও চাই যে গড়ে পড়ার জুতা যেন দেন আর কি ওনারা। তো এগুলো আসলে এরকমই, গড়ে পড়ার জন্য মেহমান আসলে আর কি দেওয়ার জন্য। তো কিছু আমি এনেছি, আর আমার যাও কিছু অর্ডার করেছিলেন, তো সেগুলো এনেছি। ঘরে জুতা নিয়ে আসলে আবার ক্লিন করতে হয়, মফ টপ দিতে হয়, বা পানি দিয়ে বা লিকুইড যে কোনো কিছু দিয়ে আবার ক্লিন করতে হয়। কেননা লিভিং রুমে তো বেশিরভাগ সময় নামাজ পড়ি, তো বাইরের জুতা নিয়ে আসলে কেমন যেন লাগে। তো কেউ যদি চলে আসে আসলে একটু কষ্ট করতে হয় আর কি, পরে আবার ক্লিন করতে হয়। এজন্য এই জুতাগুলো আনা। আমার ঘর যেমনই হোক না কেন আসলে একটু পাক সাফ থাকা পছন্দ করি এই আর কি। নিচের এই একটা রুমই, যেখানে আমরা সবসময় বসি বা নামাজও পড়ি। তো যা নামাজ তো বিচারতে হয়, তো এজন্যই আর কি পছন্দ করি না যে কেউ বাইরের জুতা নিয়ে করে আসুক, এজন্যই এগুলো এনেছি আর কি। দেখা যাক কী হয়। টিমুতে বিভিন্ন কালারের আছে, আরও ডিজাইনের আছে। আর এগুলো আপনারা 1 পাউন্ডের ভিতরে পেয়ে যাবেন। আর অনেকগুলো কালার আছে, আপনারা যে কোনো কালারে নিয়ে আসতে পারেন। তো যাদের ইচ্ছে হয় আনতে পারেন। দামের জন্য আসলে বেশ ভালো, কেননা এমনিতে কোথাও শপে টপে আপনারা এক এক পাউন্ডের ভিতরে কিন্তু এগুলো পাবেন না। এদিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওই যে আগে আসলে এনেছিলাম, দেখেছেন আপনারা, কোনো কিছু বাটি বা জগ টগ খাবার দাবার ডেকে রাখার জন্য ডিসপোজেবল প্লাস্টিক ফুড ফুড ব্যাগ, ফুড কভার আর কি। তো আর এগুলো দেখতে পাচ্ছেন 2-3টা ব্রেসলেট এনেছি। তো আসলে এগুলোর কোয়ালিটি মনে হচ্ছে তেমন একটা সুবিধার না, তো এনেছি যখন একটু আপনাদেরকে দেখাই। এটা একটা কালো হেড কাপ, তো আসলে খেয়াল করিনি এটার মধ্যে কোনো যে ফিতার মতো থাকে, টাইট করে বেঁধে বাঁধা যায় ওরকম না কিন্তু। আর এগুলো কেমন যেন আমার ভালো লাগে না, কেন মনে হয় যেন মুভ মুভ হয়ে যায় আর কি, নড়াচড়া করে এদিক সেদিক চলে যায়। আর যে টাইট করে যা বা ফিতার মতো বাঁধা যায় ওগুলো আসলে টাইট করে বেঁধে রাখা যায়। এখানে দেখতে পাচ্ছেন এটা আরেকটা ব্রেসলেট, 3টা মনে হয় ব্রেসলেট অর্ডার করেছিলাম। তো এগুলো আসলে যখন একটু কম হয় বা একটু সেলে থাকে তখন অর্ডার করি। কোনো কিছুতে একদম ফুল প্রাইস ওরকম তেমন একটা আনি না আর কি। দেখে দেখে যখন দেখি যে একটু কমিয়েছে দাম তখন আনি।
এটা একটা মানি ব্যাগ বা ওয়ালেট আর কি। তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু বিভিন্ন কালারেরও আছে। আর দেখা যায় এক এক কালারের জন্য কিন্তু প্রাইস আপ ডাউন করে, এক এক কালারের দাম এক এক রকম। আবার দেখা যায় এক এক দিন এক এক কালারের দাম এক এক রকম বাড়ে কমে। এটা একটা নেকলেস, এর সাথে একটা লকেটও আছে দেখতে পাচ্ছেন। এটা চেইন আর কি। আর এই তো এই লকেটটা আল্লাহ লিখা। তবে এটা এমনিতে সুন্দর লাগছে, ভালোই লাগছে আসলে। স্টোন আছে, স্টোনের মধ্যে এরকম আল্লাহ লিখা। আরও কয়েক ডিজাইনের আছে, আপনারা চাইলে কিন্তু আনতে পারেন। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিসপোজেবল শুজ কভার আর কি। বাড়ি থেকে কেউ করে আসলে, বাইরের জুতা নিয়ে করে আসলেও উপর দিকে পরা যাবে, এগুলো তো সবাই চেনেন। তো এগুলো হচ্ছে স্টিকারের মতো, কোনো কিছুতে লাগিয়ে লেখা যাবে আর কি, লেবেল করার জন্য। বিশেষ করে কিচেনের কাজে এগুলো অনেক অনেক কাজে লাগবে আর কি কিচেনে। আর এই তো এই জারগুলো দেখতে পাচ্ছেন প্লাস্টিকের, এমনিতে কিন্তু বেশ সুন্দর। তো এগুলো কটন বাড বা বিভিন্ন রকমের জিনিস, মেকআপের এটা সেটা বা টুথপিকও রাখা যাবে। তো এটা হচ্ছে আরেকটা ব্রেসলেট। এটা ডিজাইন অন্যরকম। এদিকে আরেকটা বক্স চিন্তা করছিলাম, এই বক্সের মধ্যে কি আল্লাহ জানে, ভুলে গেছিলাম কি অর্ডার করেছি। পরে একটু কাটার পর মনে হলো যে এটা তো একটা জুয়েলারি বক্স অর্ডার করেছিলাম। এটাও কিন্তু বেশ কম দামে আসলে আমি অর্ডার দিয়েছিলাম। তো এই জুয়েলারি বক্সটা আসলে আমার নিজের জন্যই এনেছি। হয়তো আমার ড্রেসিং টেবিলের উপরেই রেখে দিব। দেখি কোথায় রাখি আসলে। ঘরে এত জিনিস, মনে হয় যে জায়গা হয় না কোথায় কি রাখবো। তো দেখতে পাচ্ছেন ছোট্ট এই জুয়েলারি বক্সটা একদম ছোট না, কিন্তু অনেক কিছুই এটার মধ্যে জায়গা হবে। রিং টিং এগুলো রাখা যাবে সাজিয়ে, বা আরও ব্রেসলেট, ইয়াররিং, ছোটো ছোটো অনেক কিছুই রাখা যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে যে ছোটো ওরকম না।
তো এই ছিল আমার আজকের টিমো হল বা টিমো শপিং ব্লগ। তো সবগুলো এখন টাইডি করে নিব, আমার যেগুলো সেগুলো জায়গা মতো রেখে দিব। আর আমার জায়েরগুলো আমি একটা কালো ব্যাগে বেঁধে ওই কর্নারে রেখে দিব, তো উনি আসলে দিয়ে দিব। কেউ তো আর প্রতিদিন আসতেছে না, তো এই জুতাগুলোই এমনিতে 10 জোড়া জুতায় মনে হচ্ছে যে বেশ খানিকটা জায়গা লাগবে যেহেতু প্লাস্টিকের। তো কেউ চাইলে এমনিতে স্টোর রুমে বা কোথাও একটা বড় ব্যাগে বেঁধে রেখে দিতে পারেন। যখন কোনো পার্টি হবে বা মেহমান আসবে, অনেক বেশিরভাগ সময় তো আমরা জানি যে কখন মেহমান আসবে বা হঠাৎ আসলেও অসুবিধা নেই, আমরা দিতে পারবো, হাতের কাছে কোথাও রেখে দিব বা দরজার পাশে কোথাও একটা সুন্দর বাস্কেটেও কিন্তু রেখে দিতে পারি। একই রকমের অনেকগুলো জুতা একসাথে দেখে আমজা জিজ্ঞেস করছিল এগুলো চ্যারিটির জন্য কিনা। তো হাসি পাচ্ছিল, আসলে আসলে তো এগুলো চ্যারিটির জন্য না, ওকে বললাম যে এগুলো করে পড়ার জন্য, কেউ আসলে দেওয়ার জন্য। তো আসলে দেশে যদি কোনো কিছু চ্যারিটির জন্য আনা হয়, তোমার ভাই বোনরা দেখা যায় যে মাঝে মধ্যে ফটো দেয়, আমি বলি যে ফটো দেওয়ার জন্য শুধু আমাদের জন্য আর কি, বাচ্চাদেরকে দেখানোর জন্য বা শেখার জন্য বা উৎসাহ দেওয়ার জন্য আর কি। তো এর জন্যই মনে হয় ও মনে করেছিল যে এগুলো চ্যারিটির জন্য এনেছি। তো যাই হোক, টিমহল বা অল্প স্বল্প টিমো থেকে যাই বা যেখান থেকে যাই আনি না কেন মাঝে মধ্যে বা বেশিরভাগ সময় তো আপনাদের সাথে শেয়ার করি। আজকের এই জিনিসগুলো শেয়ার করলাম। আমার আজকের ব্লগটিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।